নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। একদম জমজমাটি একটা ব্লগ হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি একদম সকাল সকাল। আর এই কদিন একটু ঠান্ডাটাও বেশ একটু কম আছে, তাও ঠান্ডা লেগেছে, গলাটা ধরে আছে, কিন্তু একদম শীতটা একটু কম হয়েছে দুদিন। আর একদম আকাশ তো মেঘলা, কালকে আবার আমাদের এদিকে বৃষ্টিও হয়েছে। তো আজকে দেখছি একদম রোদ উঠেছে সকাল সকাল, আর একদম পাখিরা একদম পুরো ক্যাচর ম্যাচর করা শুরু করে দিয়েছে। পুরো ভিডিও তাহলে দেখতে থাকুন। চলুন এবার দেখা যাক যে দেখি মা কি করছে ওদিকে। এই যে মা পুজো দিচ্ছে, চান টান করে সকালবেলায় একদম বৃহস্পতিবার পুজো করতে বসে গিয়েছে। ওমা, তুমি সোয়েটার পরে পুজো দিচ্ছ? হ্যাঁ, এটা আমার পুজো দেওয়ার সোয়েটার। এটা শুধু পুজো দেওয়ার সময় পরি, পুজো দিয়ে আবার খুলে রেখে দেবো, অন্য সোয়েটার পরে নেবো। এই যে ঠাকুরের সব সোয়েটার টোয়েটার পরে একদম সরস্বতী ঠাকুর শাল গায়ে দিয়ে বসে রয়েছে। আর এই ঠাকুরগুলো সব খোলা হয়েছে, পুজো টুজো হবে। ও ফুলটা একটু দেখো, আমাদের গাছের ফুল। এই যে দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও, তলের থেকে তুলে আগে গাছ। এই যে গাছের ফুল এক জুড়ি তুলে নিয়ে এই দেখুন বন্ধুরা, ফুল দেখুন, চেরি গাঁদা, মাইক ফুল, থাবা গাঁদা, জবা ফুল, একদম এক জুড়ি। আর গাছে তো আরো কত ফুলই রয়েছে। তুমি সিংহাসন একদম ভালো করে সাজিয়ে দাও দারুণ করে। বৃহস্পতিবার গজ ফুল সব কিছু দিয়ে পুজো দিতে লাগুন। তো পুজো দিতে থাকো, দেখে এবার বোন। এদিকে দেখুন বন্ধুরা, বোন এখনো ঘুমাচ্ছে। এই পুতুল টুতুল নিয়ে শুয়ে আছে, উঠে পড়। কম্বলের মধ্যে দিয়ে নড়ছে, দেখি মুখ দেখি, এই দেখি। এই যে এখনো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে জেগে আছে, উঠবে না এখন, ঠান্ডা তো বাইরে খুব, ওই জন্য জেগে জেগে এখন কম্বলের মধ্যে ফোন ঘাটছে। এক্ষুনি ওয়াইফাইটা বন্ধ করে দেবো, একদম উঠে যাবে। এখন খাবো কফি সকালবেলায়। সকালবেলায় একটু শীতের সকালে গরম গরম কফি না হলে ঠিক জমবে না। গরম গরম কফি আর তার সাথে টোস্ট বিস্কুট। এই শীতে কিন্তু বন্ধুরা শুধু কফি খেতে হবে, শরীরটা গরম থাকবে। আর লিকার কফি একদম দারুণ। টোস্ট বিস্কুটে ভিজিয়ে দুধ কফি খাওয়ার থেকে কিন্তু লিকার কফি খুব ভালো লাগে। ব্ল্যাক কফি উপকার, তবে দুধ দিয়েও ভালো লাগে। দুধ দিয়েও ভালো লাগে, কিন্তু এই ব্ল্যাক কফিটার জন্য আমার বেশি ভালো লাগে। আমি তো দিনে 3-4 বার খেয়ে নিই। সন্ধ্যাবেলায় 2 বার খাবোই, একদম 2 বার। মার একটু সন্ধ্যাবেলায় 2 বার কফি না হলে একদম চলবে না। লিকার কফি কিন্তু কালো কফি। পরে আবার সকালে খেয়ে দিয়ে যাবো, ভিডিও আছে মিশাস ভিলেজ কিচেনে। আর খেয়ে দেখবো যে কি বাজারে আজকে এসেছে, তারপরে সেই অনুযায়ী রেসিপি হবে কি। দেখতে থাকুন পুরো ভিডিও। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হবে এই যে গ্লাস কাপ মাছ। এই মাছের আজকে রেসিপি হবে। দেখুন মাছটা কি জ্যান্ত, এখনো হাফসি কাটছে, এই দেখুন, দেখেছেন এখনো হাফসি কেটে যাচ্ছে। তো আজকে এই মাছের রেসিপি হবে। কত বড় দেখুন মাছটা, 1.5 কেজি ওজন। গ্লাস কাপ মাছ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এটাই আজকে ভিডিও হবে, দেখা যাক কি রেসিপি করা যায়। আজকে আমাদের এখন রান্না বান্না করে ভিডিও মানে শ্যুট শেষ হলো, এখন আমরা খাচ্ছি। এই যে থালায় সব একদম পুরো ভাত, মাছ, আর এই যে গ্লাস কাপ মাছ ফুলকপি দিয়ে রান্না হয়েছে। ওদিকে পুরো এটা হয়েছে ভাপা। এই পুরো রেসিপি একদম মিশাস ভিলেজ কিচেন রান্নার চ্যানেলে রয়েছে, সেখানে দেখতে পেয়ে যাবেন। এখন আমরা খাচ্ছি। এই যে যা হয়েছে বন্ধুরা, আমাদের বাড়ির ফুলকপি, ফুলকপি দিয়ে মাছ রান্না। কেমন হয়েছে মা? দারুণ দারুণ, কিন্তু ভিডিওটা দেখবেন আপনারা, একদম ফাটাফাটি রান্নাটা। আমরা খেতে থাকি, আপনারা দেখতে রান্না। এ বলে আমায় দেখো, বলে আমায় দেখো। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বোন বললো ডিমের টেবিল খাবে, অনেকদিন ডিমের টেবিল খায় না, তো ভাবলাম তাহলে সন্ধ্যেবেলা একটু আজকে টিফিনে ডিমের টেবিলই করি। তো ডিম সিদ্ধ করছি, আর এখানে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেলে বানাবো ডিমের টেবিল, দেখতে থাকুন। ডিম ছাড়ানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে, এবার ডিমগুলো কেটে নেবো মাঝখান থেকে। জমিয়ে একদম শীতের সন্ধ্যায় ডিমের টেবিল খাবো।
পরোটা এখনো ছাড়ানো হয়নি? না, এটা তো খাবলা খাবলা উঠে যাচ্ছে। কি হচ্ছে ও? ওইরকম হচ্ছে এটা, সদ্য ডিম মানে। এটা মনে হয় সদ্য ডিম। এই ডিমটা বন্ধুরা ছাল উঠে যাচ্ছে, খাবলা খাবলা। সব কাটা হয়ে গেল। তোমার তুমি আলুটা বের করো। শিলনোড়া এখন আর বের করবো না, এখন এই আদা রসুন দাও তাড়াতাড়ি, কাঁচা লঙ্কা সব একসাথে একটু থেতো করে নেবো। আলুটা বের করে মেখে নাও। সিদ্ধ হয়ে গেছে আলু? এই তো ভালো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা তেল গরম বসিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার এই যে আদা রসুন কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ তার সাথে লঙ্কা টঙ্কা সব ভেজে নিয়েছি, এবারে আলু মাখা দিয়ে দেবো। আমি একদম শর্টকাটে করছি আজকে, বেশি ঝামেলা নেই। আলুর সাথে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে ডিমের টেবিল বানালে একদম পুরো তাড়াতাড়ি হয়েও যাবে, আর চট জলদি আমি একদম শর্টকাটে করছি। এবার বোন বলবে আমি খাবো বলে আজকে তুই একটু আড়ে দাসে করে দিচ্ছিস, ওদিকে রান্নার সময় চ্যানেলে রান্নার সময় একবারে ভালো করে রসিয়ে কষিয়ে বানাবি, তা কিন্তু নয়, একদমই নয়। এতে সব মশলাই দেওয়া হবে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে পুরটা তৈরি করে নেবো। এইভাবে সব মশলা পরে দিয়েও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু মেশানো, সবসময় ভালো মশলা দিতে হবে এমন কোনো কথা নেই। এরকম মশলা নর্মাল প্লেন মশলা দিয়েও কিন্তু বেশ সুন্দরভাবে করা যায় পুরটা। তো পুরটা আমি রেডি করে নেবো। আলু মাখা খাই দিয়ে ওদিক দিয়ে মা সিগন্যাল দিচ্ছে আলু মাখা খাবে বলে। এই আলুর পুরটা করলে মা অর্ধেক আগে থেকে খেয়ে নেবে, এত সুন্দরই হয় এটা খেতে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এটা আমি থালায় ঢেলে নিই, হয়ে গেছে বানানো। এটা হাত দিয়ে আরেকটু মেখে নিতে হবে। এই যে এদিকে ডিমের টেবিল বানানো হচ্ছে, এই যে এগুলো সব বানিয়ে রেখেছি, আর এই যে আলু মাখা নিয়েছি। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। ঘরে টোস্ট ছিল, টোস্ট গুঁড়ো করে নিয়েছি, টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, ব্রেড ক্রাম্বসের কাজ করবে। ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। বাকিটা দিয়ে এটা একদম চেপে দিতে হবে। একদম ঘরের স্বাস্থ্যকর ডিমের টেবিল। এই যে হয়ে গেল। ডিমের টেবিল, ডিমের চপ সন্ধ্যেবেলার একটু মুখরোচক হলে বেশ দারুণ লাগে। আর বাড়িতে বানিয়ে নিলে সব থেকে বেশি ভালো লাগবে, একদম পুরো স্বাস্থ্যকর। এই শীতকালে কিন্তু বেশি ভালো লাগে খেতে, কোনো অসুবিধা হবে না পেটে একদম খেলে। এই যে একটা হয়ে গেল। টেবিল গড়া প্রায় একদম রেডি, শুধু ভাজতে হবে।
এই একটা একটা করে নিচ্ছি। আর এখানে ময়দা গুলে নিয়েছি, ময়দা, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা করে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে। তিনটে করে দিয়েই ভাজবো। একদম গরম গরম ডিমের টেবিল। ডিমের টেবিল ভাজা একদম রেডি। লাল লাল করে ভেজে নিয়েছি, জমিয়ে খেতে হবে। গরম গরম ডিমের টেবিল। টোস্ট বিস্কুট দিলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এটা আমার মনে হয়। আপনার কি মতামত কমেন্টে জানাবেন। এইগুলো ভাজা হোক, একটু ভিজিয়ে দিতে হবে, নাহলে ফেটে যাওয়ার ব্যাপার আছে পুরোটা। এই টেবিলগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একদম পুরো গরম গরম, একদম পুরো লোভনীয় টেবিল। গরম গরম খাওয়া যাক এবার, টপা টপ খাও। ডিমটা কোন দেখি দেখি তো। এক কামড়ে ডিম মচমচ করছে, কি সুন্দর, একদম কুড়কুড় করছে। কেমন আছে? দারুণ। এই যে বোন খাচ্ছে, কেমন আছে? হেভি আছে খেতে। ভালো আছে একদম, ডিম প্রথম খাওয়া ডিম। দারুণ হয়েছে, দারুণ। হেভি লাগছে খেতে, হেভি আছে। দুটো তিনটে করে খেতে একসাথে। দুটো তিনটা করে একসাথে বানিয়েছি তো, যত খুশি খা মন ভরে। যা লাগলো না, একদম সুপার সুপার সুপার। ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা, আমরা তো খেতেই থাকবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।